মর্নিং সবাইকে। তো আসুন আমরা বিটিসি অ্যান্ড গোল্ড যেভাবে রেগুলারলি একটা আলোচনা করি সেই আলোচনাটা আজকে করি। তো কালকে আমি যে লেভেলগুলো দিছিলাম আই থিঙ্ক আপনারা সবাই দেখছেন। আজকে কি কি কাজ হবে, কি কি স্ট্র্যাটেজি এখানে আমি পাবো সেটা পাওয়ার পরে আপনাদের আমি বোঝাই দিব। হ্যাঁ, যেমন আপনারা জানেন যে এসএমসির অনেকগুলা স্ট্র্যাটেজি আছে। সো ওর ভিতরে কোনটা কাজে লাগতেছে, কোনটা আসতেছে, তো যেটাই আসুক না কেন সেটা আপনাদেরকে আমি এইখানে ড্রর মাধ্যমে বোঝাই দেব। তো আগে ফাইন্ড আউট করি, চলেন মার্কেটে কি হয়েছে গতকালকে থেকে আজ পর্যন্ত। যারা অফিসিয়াল কাজকর্ম যাদের আছে, যারা অফিসে যান, আমি কিন্তু এই অ্যানালাইসিসগুলো সকালেই দিয়ে রাখি, সকাল 8টা বা 9টার ভিতরে দিই। তো সারাদিন এই লেভেলগুলা যাতে চলে বা থাকে সেই অনুযায়ী দিই। সরি। তো কালকে দেখেন আমার এইখানে আমি যেটা দিছিলাম, আসুন কালকে এটা নিয়ে আলোচনা করি। দেখেন এটা কিন্তু প্রপারলি অনেক সুন্দর একটা মুভ হয়েছে। তো এইটা ছিল আমার 30 মিনিটের একটা ওবি, 30 মিনিটের পিওস বা পিওই বা ওবি আপনি যেটাই বলেন না কেন। দেখেন ওবি এক কথা, পিওই আর এক কথা, হ্যাঁ, বিওস আর এক কথা। এই যে 30 মিনিটে আমি আসি, দেখতে পারতেছেন না? 30 মিনিট এইখানে আমার ওবি আছে, এইখানে আমার পিওই আছে, এইখানে আমার পিআই 2.0 বা 2.0 হয়েছে এটা। তো আপনাদের আমি আগেই বলছি পিআই 2.0 বা 2.0 এটা কিন্তু অনেক ভ্যালিড, অনেক ভালো কাজ করে। এটা আমি একটু অ্যানালাইসিস করে দিচ্ছি, আপনারা শুধু দেখেন যে কিভাবে পিআই 2.0 কখন হয়। মার্কেটে যে আসছে, মার্কেটে যে গেছে, মার্কেট আবার আসছে, মার্কেট আবার গেছে, মার্কেট আবার এখানে আসছে। দেখেন এইখানে কিন্তু চোজ বানাইছে, চোজ বানাইছে না মার্কেট, এটা কিন্তু চোজ, চেঞ্জ অফ ক্যারেক্টার। এই চোজের এইটা যা হবে সেটা হচ্ছে পিআই 2.0 বা 2.0 এই এরিয়াটা। তো সেম দেখেন মার্কেট আসছে, গেছে, আসছে, পুলব্যাক নিছে, আবার আসছে, হ্যাঁ, হায়ার হাই, হাই লো, হায়ার হাই, হাই লো, এই যে হায়ার হাই, হাই লো, এই যে যেইখানে যে আমার ক্যান্ডেলটা, এটাই হচ্ছে পিআই 2.0 বা পিআই 2.0। তো এইটা মার্কেটে অনেক ভ্যালিড বা অনেক পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। এটা আপনাদের আমি আমার ভিডিওতে আছে, প্লিজ আপনারা একটু ভিডিওগুলো চেক আউট দেন অ্যান্ড যা যা পারেন সেগুলো আপনারা একটু নোট করেন, অ্যাটলিস্ট মার্কেট শিখতে চাইলে। তো এই যে আমার হলুদ দাগটার মানে কি আপনারা সবাই জানেন যে ভাই হলুদ দাগটার মানে হচ্ছে লিকুইডিটি। তো মার্কেট কিন্তু রিসেন্ট লিকুইডিটি এইখানে রেখে গেছে। মার্কেট রিসেন্ট এইখান থেকে এই যে লিকুইডের নিচে নেওয়ার পরে আমার এইখানে যদি আমি কনফার্মেশন পাই যে চৌসের 3 মিনিটে, সবাই জানেন যে আমার এইখানে কি কনফার্মেশন থাকে। সো সেই নিচে আসার সাথে সাথে কিন্তু আমার এখানে সেল হয়ে যায়। অনেক অ্যাগ্রেসিভলি একটা সেলিং আসছিল, প্ল্যান ছিল ফার্স্ট টিপি ছিল আমার প্ল্যান মেবি এই এইখানে যে একটা অর্ডার ব্লক বা বিওআইপিএস আছে এই পর্যন্ত, সেকেন্ড ছিল মেবি এইখানে কোথাও। তো এই যে আর একটা দেখেন, আসুন আসলে যারা আজকে আমার নতুন দেখতে পারতেছেন বা নতুন দেখতেছেন তারা হয়তো বা ভাবতে পারেন যে আমি আগে থেকে লেভেলগুলো বের করে রাখছি, এখন আপনাদের বোঝাচ্ছি না ভাই। আমি ক্লিয়ারলি বলি, আমি মার্কেট যখন এভাবে ফ্রেশ থাকে তখন আমি লেভেলগুলো বের করি। আজকেও আমি বের করবো, আপনাদের জাস্ট আমি লজিকটা দিয়ে দিই। দেখেন আমি যদি 1 আওয়ার্সে আসি, এইখানে দেখছেন আমার কত সুন্দর একটা এই যে অর্ডার ব্লক আছে, অনেক সুন্দর একটা অর্ডার ব্লক। অর্ডার ব্লক কি হয়, কিভাবে হয় আমি বুঝাইছিলাম যে স্বাস্থ্যবান একটা এখানে হেলদি ক্যান্ডেল হবে, মাঝে একটু বড় ক্যান্ডেল থাকবে, উপরে আর একটা ক্যান্ডেল থাকবে, মানে মাঝে একটা ফেয়ার ভ্যালু গ্যাপের মতন থাকবে। এই যে একটা গ্যাপ দেখছেন, এই যে গ্যাপ এফবিজি। সো এই দেখেন এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মাঝে কিন্তু ভালোই একটা এখানে গ্যাপ আছে। নিঃসন্দেহ বলা যায় এটা একটা সুন্দর একটা অর্ডার ব্লক। তো মার্কেট যখন অর্ডার ব্লকে এখানে আসছে, আসার পরে
জাস্ট আমার এইখানে যে আমার লিকুইডিটি আমার রিসেন্ট যে লিকুইডিটি আছে সেই লিকুইডিটি কিন্তু হান্ট করতে মার্কেট চলে আসছে, দেন তারপরে কিন্তু উপর দিকে গেছে। এখন তার আগে বলি এইটাই কাজ করেনি কেন, এটা অবশ্যই কাজ করছে। দেখেন পরপর যদি দুইটা অর্ডার ব্লক থাকে, হ্যাঁ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। পরপর মনে করেন যে এখানে একটা অর্ডার ব্লক, নিচে আর একটা অর্ডার ব্লক, উপরে 30 মিনিট, নিচে 1 আওয়ার্সের। তো আপনার কোন কি মনে হয় কোনটা বেশি ভ্যালিড? অবশ্যই নিচেরটা বেশি ভ্যালিড, অলওয়েজ। এটা অলওয়েজ মাথায় রাখতে হবে। তবে এইটা যে রেসপেক্ট করবে না তা না, এখান থেকে হয়তো বা আপনি 100 বা 200 বা 150 বা 50 কিছু না হইলেও একটা মুভ পাইবেনই পাইবেন। তো এইখানে যদি আমি দেখাই যে মার্কেট এইখানে আসার পরে কোনো মুভ দিচ্ছে কিনা, দেখেন প্রথমে লেভেলটা ট্যাপ করছে, অনেক বড় একটা মুভ দিছে, দেন তারপরে কিন্তু আবার এখানে যখন আসছে এই ক্যান্ডেলটা, আমি যদি একটু লো টাইম ফ্রেমে যাই, আমি এখানে এন্ট্রি করছিলাম তো আমি জানি, দেখেন এই যে চোস এইখানে হওয়ার পরে কিন্তু মার্কেট এই পর্যন্ত আসছে। তো আমি যদি 5 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আর একটু ক্লিয়ার দেখাতে পারবো। দেখেন এইখানে মার্কেট এই যে ফার্স্ট অফ অল এইখানে আসছে, লিকুইডিটি হান্ট করছে, দেন তারপরে কিন্তু এই পর্যন্ত আসছে। আমি যদি কাউন্ট করি এই পর্যন্ত কত, দেখেন 500 মেবি, দেখেন 600, দেখছেন 600 পিপস সে কিন্তু রান করছে এখানে এসে। তো এটাই কথা। তো নেক্সটে কি লেভেলে হইতে পারে, মার্কেট কি করতে পারে, বাই উইকেন্ড আসলে মার্কেটের এত অবস্থা খারাপ হয়ে যায়। ও গোল্ডের বিষয় বলি, গোল্ডও তো আমি মেবি দিয়েছিলাম আপনাদের লেভেল। তো জানি না গোল্ডের কি অবস্থা, গোল্ড খুবই ভয়ানকভাবে চলছিল, দেখছেন প্রপারলি কাজ। এই দেখেন লিকুইডিটি হান্ট, মার্কেট এইখানে চোসের আমার উপরে মার্কেট গেছে, আর এইখান থেকেও যায়নি তা না, দেখেন আপনাদের আমি দেখাই, এইখান থেকে যে যায়নি মার্কেটটা এমন না, এইখান থেকেও কিন্তু মার্কেট রেসপেক্ট করছে। তাও কত গেছে একটু দেখাই দিই, তাও গেছে আপনার 250, 250 মুভ করছে। আপনারা জানেন যে গোল্ডে 1 পিপ সমান হচ্ছে $10। হ্যাঁ, তো দেখেন এইটা ছিল আমার হচ্ছে একটা ওবি, এইখান থেকে মার্কেট আসার পরে এইখানে পর্যন্ত আসছে, দেন এইখান থেকে আবার রেসপেক্ট, বাট আমার যে ফাইনাল ওবিটা ছিল সেখান থেকে কিন্তু ভালো একটা রেসপেক্ট করছে এখানে। তো যাই হোক, যা হবার হয়েছে, এখন নেক্সটে কি হইতে পারে তাই নিয়ে একটু আলোচনা করি।